আসসালামু আলাইকুম। আজকে আমরা নুন সাকিন নিয়ে আলোচনা করব। যারা ইজহার, ইকলাব, ইদগাম, ইখফা এই চারটা আলাদা আলাদা নিয়ম মনে রাখতে পারেন না, মুখস্থ করতে পারেন না, বুঝতে পারেন না, ঝামেলা মনে হয়, তাদের জন্য আজকের এই পর্ব। এই একটা নিয়ম শিখলেই আপনি বাকি সব করতে পারবেন, বুঝতে পারবেন। তো সহজভাবে বোঝানোর জন্য দেখতে থাকুন। নুন সাকিন তানবিন দুই প্রকারে পড়া যায়। এক, গুন্নার সহিত। দুই, গুন্না ছাড়া স্পষ্ট করিয়া। হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম এই 8 হরফের যে কোনো একটি থাকিলে ওই নুন সাকিন বা তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। অর্থাৎ নুন সাকিন ও তানবিনের পরে যদি এই 8টা হরফ থাকে, হরফটাকে গুন্না ছাড়া পড়বেন, গুন্না করতে হবে না। এই দেখেন, নুন সাকিন, হামজা জবর আয়ের পরে নুন সাকিন, তারপরে আইন, 8টা হরফের একটা হরফ। হামজা জবর আ, তারপরে নুন সাকিন। নুন সাকিনের বামে দেখেন নুন সাকিনের পরে আইন, যা 8টা হরফের একটা হরফ। তো এইখানে নুন সাকিনের পরে ওই 8টা হরফের একটা হরফ আছে। তো এখানে আমরা স্পষ্ট করিয়া পড়বো, কোনো গুন্না করব না। আমতা, এখানে ওয়া জবর ওয়া, নুনে সাকিন, নুনে সাকিনের পরে হ্যাঁ, এখানে স্পষ্ট করে হবে ওয়ান হার, ওয়ান হার। এখানে দেখেন মিমজের মি, নুনে সাকিন, তারপরে খ। আমরা জানি 8 হরফের মাঝখানে খ একটি। তো এখানে আমরা গুন্না করব না। মিন খৌফ, মিন খৌফ, স্পষ্ট মিন খৌফ, মিন খৌফ। এইখানে দেখেন আলিমান হাকিম, এই তানবিনের পরে 8টা হরফের একটা হরফ হ্যাঁ আসছে। তো এইখানে আমরা গুন্না না করিয়া স্পষ্ট পড়ব। অর্থাৎ নুন সাকিন ও তানবিনের পরে, তানবিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশ কিন্তু তানবিন বলে আমরা জানি। তো নুন সাকিন ও তানবিনের পরে 8টা হরফ আসলে আমরা স্পষ্ট করে পড়ব। তার মাঝখানে এটা হলো তানবিনের হরফের একটা নিয়ম। এখন দেখাবো প্রথম নিয়ম। আপনাদের সুবিধার্থে প্রথমেই দ্বিতীয় নিয়মটা দেখানো হয়েছে, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। তো গুন্না যেই ক্ষেত্রে গুন্না করিতে হইবে, নুন সাকিন তানবিনের বামে বাকি বা 20 হরফের কোনো হরফ থাকিলে গুন্না করিয়া পড়িতে হয়। অর্থাৎ আমরা যে প্রথমে দ্বিতীয় নিয়মটি দেখেছিলাম 8 হরফ, ওই 8 হরফের সময় গুন্না করতে হয় না, স্পষ্ট করতে হয়। তো ওই 8 হরফ বাদ দিয়ে 8 হরফ ছাড়া বাকি যে 20 হরফ আছে, এই 20 হরফের ক্ষেত্রে কিভাবে আমরা গুন্না করব, এই নিয়মটাই দেখাবো আপনাদের। এই দেখেন হামজা জবর আ, নুনে সাকিন, তারপরে বা হরফটা আসছে। তো আমরা এখানে নুন সাকিন বা তানবিনের পরে যদি বা হরফ আসে, তাহলে বার পরিবর্তে মিম ধরতে হয়। কোরআনে ছোট্ট করে একটা মিম দেওয়াই থাকে, আমরা ওটা ধরবো, আর না দেওয়া থাকলে আমরা ধরবো। তো এখানে দেখেন নুন সাকিনের পরিবর্তে আমরা এখানে মিম ধরবো। আমবাত, আমবাত। তারপরে নিচে দেখেন তানবিনের পরে বা আছে, সামি বাসির। ওই ছোট্ট মিমটা আইনের সাথে ধরবো, তারপরে বা হরফটা আবার ঠিকই থাকবে। এখানে নুন সাকিন নাই, নুন সাকিনটা থাকলে নুন সাকিনের পরিবর্তে মিম হয়। আর নুন সাকিন না থাকলে, তানবিন থাকলে তানবিনের পরে যে ছোটো মিমটা থাকে ওই মিমটা ধরতে হয়, কোনো কিছু বাদ যায় না। তো এখানে দেখেন সামি বাসির। তো এটা একটা গেল একটা নিয়ম। আরেকটা নিয়ম হলো, এই দেখেন মিম জবর মা, নুনে সাকিন, তারপরে ইয়ায় জবর তাসদিদ, তাসদিদে জবর। তো এইখানে আরেকটা বিষয় লক্ষ্য করবেন, দেখবেন এখন আমরা জজম ধরবো না তাসদিদ ধরবো, নুনে সাকিন ধরবো না তাসদিদ ধরবো। তবে আমরা জানি সাকিন, নুনে সাকিনের থেকে তাসদিদ বড়। এখানে আমরা নুন সাকিনটা বাদ দিয়ে মিম দিয়ে ইয়া একটাকে ধরবো, আর একটু ধাক্কা দিয়ে পড়বো। এখানে অনুসারের মতো উচ্চারণ হবে না, একটু ধাক্কা হবে। দেখেন মাইয়াশা, মাইয়াশা, একটু ধাক্কার মতো, অনুসারের মতো না।
তো তাসদিদের ক্ষেত্রে ধাক্কা হবে, অনুস্বার হবে না। আর নুন সাকিনটা বাদ দিয়ে তাসদিদটাকে ধরা হবে, কারণ নুন সাকিনের থেকে তাসদিদ বড়, সাকিনের থেকে তাসদিদটা বড়। এই দেখেন, এর আগে আমরা দেখেছি নুন সাকিনের পরে তাসদিদওয়ালা হরফে কিভাবে ধাক্কা দিয়ে পড়িতে হয়। এখন দেখব তানবিনের পরে কিভাবে ধাক্কা দিয়ে পড়িতে হয়। অনুস্বার উচ্চারণ হবে না, ধাক্কা দিয়ে পড়িতে হইবে। দেখেন, জান্নাতিউয়া, জান্নাতিউয়া। এখানে আমরা আগে নুন সাকিনের পরে তাসদিদওয়ালা হরফে ধাক্কা দেওয়ার নিয়মটা দেখেছি, এবার দেখলাম তানবিনেরটা, তিউয়া। এখানে কাউলাং, কাউলাং শাদীদাং, কাউলাং শাদীদা। তো এখানে কাউলাং অনুস্বার হবে। তো আপনারা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট খেয়াল করবেন, 8টা হামজা হ্যাঁ, আইন হ্যাঁ, গাইন খ, র, লাম, এই 8টা হরফে গুন্না হবে না, আর বাকি 20টা হরফে গুন্না হবে। তবে গুন্নার ক্ষেত্রে যদি বা থাকে, নুন সাকিন বা তানবিন, দুই জবর দুই জের দুই পেশ আর নুন সাকিন, এদের পরে যদি বা থাকে তাহলে বায়ের ওইখানে ছোট্ট একটা মিম থাকে, ওই মিম ধরে পড়তে হয় তানবিনের ক্ষেত্রে। আর যদি নুন সাকিন থাকে তাহলে নুন সাকিনটা বাদ দিয়ে ওইখানে মিম ধরতে হয়। আরেকটা নিয়ম হলো, তাসদিদওয়ালা হরফকে গুন্নার সময় ধাক্কা দিয়ে পড়তে হয়, অনুস্বার না করে ধাক্কা দিয়ে পড়তে হয়। এই দুইটা নিয়ম। আর বাকি সবগুলাতে আপনারা অনুস্বারের মতো উচ্চারণ করবেন, এই পয়েন্টগুলা খেয়াল রাখবেন। তাছাড়া আপনারা যদি বিস্তারিতভাবে আলাদা আলাদাভাবে বুঝতে চান, ইকলাব, ঈদগাম, ইজহার, ইকফা, তাহলে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে বিস্তারিতভাবে, আপনারা দেখে আসতে পারেন। আশা করি দুইটাই যদি উলট পালট করে দেখেন আপনাদের সহজ হবে। আর যাদের ঝামেলা হয় তারা যদি একটু কষ্ট করে এই ভিডিওটা ভালো করে কয়েকবার দেখেন তাহলে হয়তো আরও স্পষ্ট হবে, আরও ভালোভাবে বুঝতে পারবেন ইনশাল্লাহ।